Hello and Assalamu alaikum. Hope you are all well. চালতা জলপাই এগুলোর আচার তো অনেক খাওয়া হয়েছে। এইবার ভাবলাম একটু ইউনিক কিছু আচারের আইটেম ট্রাই করি, তাও আবার যেটা খুবই অল্প সময়ে বানানো যায়। তাই খুব ইউনিক একটা আইটেম ট্রাই করে ফেললাম, যা হচ্ছে বেগুনের আচার অথবা আচারি বেগুন। এই আচারি বেগুন কিন্তু খেতে আম অথবা চালতা এগুলোর আচার থেকে কোনো অংশে কম নয়। তো আচারি বেগুন তৈরি করার জন্য প্রথমেই আমি প্যানের মধ্যে কিছুটা সরিষার তেল গরম করে নিচ্ছি। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা বেগুন, একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে তেলের সাথে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো একটু সময় নিয়ে প্রায় 50 থেকে 60% মতো সেদ্ধ করে নিতে হবে, মানে ভাজতে ভাজতে যাতে বেগুনগুলো হাফ সেদ্ধ হয়ে যায়। বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে সবগুলো বেগুন তুলে নিচ্ছি। এখন সেই একই প্যানের মধ্যে আমি আবার কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে দিয়ে দিব শুকনো মরিচ আর হচ্ছে 1 চা চামচ 5 ফোড়ন। শুকনো মরিচ এবং 5 ফোড়নটা সামান্য একটু ভেজে নিয়েছি। এরপর অল্প একটু পানি, কারণ আমি এখন গুঁড়া মশলা ব্যবহার করব। এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে তেলের সাথে একটু ভেজে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব একটা গোটা রসুন। আচারের মধ্যে আমার রসুনটা বেশ ভালো লাগে, পরে খেতেও খুব মজা লাগে রসুনটা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তেঁতুলের কাঠ অথবা তেঁতুলের মাড়। তেঁতুলের কাঠটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। যেহেতু তেঁতুল দিয়েছি তাই টকটা ব্যালেন্স হওয়ার জন্য এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনিটা সামান্য একটু গলে আসলে এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা যেই বেগুনগুলো রয়েছে সেগুলো। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে এপিট ওপিট করে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিব। আমার আচারের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটাও ভালো লাগে, তাই আমি এখানে 2টা কাঁচামরিচ ব্যবহার করেছি। এরপর ভালোভাবে আমার বেগুনটা সেদ্ধ করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো বেগুনটা সেদ্ধ করে নিয়েছি। এর মাঝে অফ ক্যামেরায় 2-1 নেড়েচেড়েও দিয়েছি। আমার বেগুনটা এখন অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে, একদম লাস্ট পর্যায়ে আমি এখন জলপাইয়ের আচারে যেই গুঁড়া মশলাটা ব্যবহার করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা দিয়ে 5 মিনিটের মধ্যে আমার আচার রান্নাটা আমি কমপ্লিট করে ফেলেছি। এই আচারটা কিন্তু যে কোনো খিচুড়ি, গরম ভাত যে কোনো কিছুর সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আর খুব ইউনিক একটা আইটেম। আশা করছি সবাই ট্রাই করবেন। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে টিউন টু দ্য নেক্সট ভিডিও।